পারলাম না। শাফিন ফার্স্টে একটু বাহানা ধরছিল, ও ফুল প্যান্ট পরছে এর জন্য সে নামবে না, বাট যখন দেখতেছি যে আমরা পা ভিজাচ্ছি সেও অলরেডি আমাদের সাথে এসে আর কি সামিল হইলো, আমাদের সাথে জয়েন করে আর কি। সো আসলে খুবই ভালো লাগতেছে আর খুবই শীতল বাতাস, মানে আসতে পেরে মানে অসাধারণ লাগতেছে, ফিলিংসটা সত্যি অসাধারণ। সো ভিউয়ার্স, আমরা সবাই একটু রাতে হাঁটতে বের হয়েছি, সবাই নাকি বোর হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি বের হইতে চাইছিলাম হচ্ছে আমি আর শাফিন, দেন ভাবছিলাম আমরা বের হয়ে একটু স্ট্রিট ফুড খাবো, মানে টুকিটাকি খাবো আর কি। দেন ওদের আবার এটা হজম হইলো না। হ্যাঁ, ওরা কিন্তু একটু আগে বাইরে এসে ঘুরা খায়া ঠেয়া গেছে, দেন এখন শাফিন আর আমি বের হবো, এখন আবার আমাদের সাথে বের হয়েছি। সো আমরা তো আর ওদের মতো না, নিয়ে বের হইতে বাধ্য হইলাম আর কি। এই যে সামনে এই যে আছে শেফা আছে, শেফা যাচ্ছে সবার আগে, ওই যে মানে তার খাওয়ার খুব ইয়া। হ্যাঁ, আর ওই যে পিছনে অনেক পিছনে পড়ে গেছে আমার ওয়াইফ, তার জন্য একটু দাঁড়াইতে হবে। প্রায় কাছাকাছি চলে আসছি, বাট রাতের বেলা ভিজে আমার যাইতে খুবই ভালো লাগে, কারণ বাতাসটা খুবই ঠান্ডা থাকে আর হাঁটাহাঁটি করতেও ভালো লাগে। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি মালাই চা আর তান্দুরি চা এটা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বিকেলবেলা যখন আমরা বিচের থেকে গোসল করে ফেরার পথে তখনই খাইতে চাইছিল ওরা, বাট তখন আমরা ওই লেবুর পিনিক আর অনেক কিছু খাইছি, তো যার কারণে আর খাই নাই। অ্যাসিডিটির প্রবলেম হইতে পারে এর জন্য। বাট এখন আমরা চা খাইতে চলে আসছি, এই জায়গার চাটা এখন ট্রাই করে দেখবো কেমন হয়। সো আপনাদেরকে একটু দেখাই চা মেক করাটা। কি মালাই চা না তান্দুরি চা মামা? কত করে বিক্রি করেন চা? 30 টাকা কাপ। এটা কি কাদের? আমাদের? এটা কি আমাদের নাকি? আচ্ছা, শেফারটা হয়ে গেছে। আচ্ছা ওকে শেফা, তুমি ট্রাই করে দেখো কেমন। হ্যাঁ, তোমার উপর ডিপেন্ড করে, যদি ভালো হয় তাহলে আমরা অর্ডার করব। তুমি যদি চুমুক দিতে ভয় পাও তাহলে শাফিনের কাছে দাও। আচ্ছা, ও আবার গরম জিনিস খাইতে আবার একটু ভয় পায় বেশি। হ্যাঁ, মানে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে, ঠান্ডা হইলে পরে খায়। বাট চা তো ঠান্ডা হইলে মজা নাই, চা খেতে হবে গরম গরম, তাই না শাফিন? এটা উপরে কি দিলেন? পাউডার মিল্ক না? আচ্ছা, এটা দিলে টেস্টটা একটু বাড়বে। তারপর কি দিলেন? হরলিক্স। ও, তাহলে মনে হয় একটু মজা হবে। সো চা আমরা এর আগে যেটা খাইছি ওইটার মধ্যে কিন্তু পাউডার মিল্ক আর হরলিক্স ওইটা ছিল না, বাট এইখানে যেটা হ্যাঁ ওইটা ছিল স্পেশাল মটকা চা ছিল। আর একটা খাইছিলাম হচ্ছে শিমুল তেল, ওটা হচ্ছে মাসালা চা। বাট এটা একটু ডিফারেন্ট লাগতেছে, খাইলেই বোঝা যাবে যে কেমন হয়েছে। বাট প্রচুর গরম, মানে আমি ধরতে পারতেছি না, টিস্যু দিছে তারপর অনেক হিট লাগতেছে আর কি। ওইদিকে আবার আতশবাজি ফুটাচ্ছে বীজের পাশেই আর কি। আমরা চাটা শেষ করি ওইদিকে যাব, ওইদিকে প্রচুর বাতাস। না, চায়ের টেস্ট মোটামুটি ঠিক আছে, একবার আহামরি যে হয়েছে সেটা বলবো না, বাট চলে আর কি। আর উপরের ওই যে পাউডার মিল্ক আর হরলিক্সটা দেওয়ার কারণে টেস্টটা একটু ডিফারেন্ট লাগতেছে আর কি। আচ্ছা, আমরা এখন চা খেতে খেতে বীজের ওইদিকে যাব, ওইদিকে আমরা হাঁটবো আর চা খাবো। আর বীজে আর কি এই সময় মানে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি আর কি। বিশেষ করে এই সময়টা বাতাসটা অনেক শীতল থাকে, আর সাগরের পরিবেশটাও মানে খুব মানে একটা অন্য লেভেলে নিয়ে আর মাত্রায় থাকে আর কি। আমরা মনে করছি যে তেমন মানুষ হবে না, বাট এখনও অনেক মানুষ, অনেক মানুষ। বাট এখনও অনেকে গোসল করতেছে কিনা সেটা ঠিক জানি না, থাকতেও পারে এরকম অনেকে, পাগল কিসিমের না। অস্থির এইখানটাতে আসতে না আসতেই মানে বাতাসের একটা অলরেডি গায়ে লাগা শুরু হয়ে গেছে। আর ঢেউয়ের গর্জন, মানে সাগরের গর্জন মনে হয় আগের থেকে আরও বাইরে গেছে আর কি। আর ঢেউগুলো বড় বড় ঢেউ আছড়ে পড়তেছে তীরে। সো আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাব। সো চলো আমরা সামনের দিকে এগোই। চোখে কি রাতের বেলাও ভাড়া দেয়? হ্যাঁ,
রাতের বেলা তো সো আমরা বিচের কাছে যখনই আসছি হাঁটতে হাঁটতে একবারে মানে পানির কাছেই চলে আসছি, মানে সাগর মনে হয় ক্রমশই আমাদেরকে ওর কাছে টানে। হ্যাঁ, আর ট্রাই করলাম মানে সাগরের যে গর্জনটা ওইটা একটু আপনাদেরকে শোনানোর জন্য। আর পা ভেজাতে খুবই ভালো লাগতেছে। অনেকেই দেখছি যে রাতের বেলা দাঁড়িয়ে সাগরের পানিতে পা ভেজাচ্ছে, তো আমরাও আর এই লোভটা সামলাতে পারলাম না। সো ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি বিচের পাড়েই ফিশ মার্কেটের কাছে। সো খুবই আফসোস হচ্ছে, আমরা যখন ফিশ বারবিকিউ করে খাইছি ওইখানের থেকে এখানে অনেক বেটার, পরিবেশও ভালো আর মাছের ওইখানে ভালো, ওনাদের মাছগুলো অনেক ফ্রেশ তাজা। সো আমরা চলেন যাই একটু দেখি কি অবস্থা এখানে। চলো 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 চলো। খুব ভালো না, খুব ভালো না, খুব ভালো না। ওরা ধরো তো একটু, আমি জায়গায় কি করি। $400 কি কেজি? আচ্ছা, আর এইটা এটা কি আনা কোরাল না? আচ্ছা কোরাল মাছ। কাঁকড়া পিস কত করে বিক্রি করেন এটা? কাঁকড়া 120 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা, আর অক্টোপাস কত করে বিক্রি করেন? 300 টাকা। আচ্ছা আচ্ছা, এদিকে ধরো শেফা, এদিকে বের হয়ে আসো। আচ্ছা, আমরা যেখান থেকে ইয়াগুলা নিছিলাম ওইখানে আমরা রিজনেবল প্রাইসের মধ্যেই পাইছি, বাট ওইখানের তুলনায় এখানে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে, কারণ এখানে মানুষের চাপ একটু বেশি আর বিচের একবারে কাছে। আর এই ফিশ মার্কেট মানে এখানে মানে লোকজনের ভিড়ও একটু বেশি, যার কারণে ওনারা দামটা একটু বেশি যাচ্ছে। বাট এখন মনে হচ্ছে যে আমরা ওইখান থেকে যে খাইছি ওটা আমরা জিতছি আর কি। কিনা আসো সামনে আসো। আপনিও নাম ভুলে গেছেন? এটা সিমেন্টাস। সিমেন্টাস না? সেটা কি লবস্টারের মতো লাগে? হ্যাঁ, লবস্টার বলে। এগুলো কত করে বিক্রি করেন? 350 টাকা পিস। এটা কি বারবিকিউ করেন আপনি? ফ্রাই করে খান? শুভ সকাল ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি সূর্যোদয় দেখতে। অবশ্য আমি তো ঘুমাইয়াছিলাম, পরে শাফিন আমার উঠায় নিয়ে আসলো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা 20। সো আমরা বিচের প্রায় কাছাকাছি চলে আসছি, এখন আমরা অটোতে আছি। আর ভোরের ইয়াটা খুবই ভালো লাগতেছে, মানে বিচের যে ব্যস্ত যে ইয়াটা, এটার চিত্রটা ভোরের বেলায় দেখলে পুরাই আলাদা, একটা অন্যরকম একটা ইয়া। সো অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসছি আমরা, আর কিছুক্ষণের মধ্যে বিচের কাছাকাছি চলে যাব। মজার ব্যাপার হচ্ছে এখন বিচের ইয়াটা মানে একবার সম্পূর্ণই আলাদা, আর প্রচুর বাতাস, আর ঢেউগুলা আমরা কালকে যে ছিলাম বিশাল বিশাল ঢেউ এখন। মানে কালকে আমরা যখন এখানে ছিলাম মানে তার থেকে মনে এক একটা ঢেউ মনে হয় দ্বিগুণ বড়। আর বাতাসটা আজকে আসতেছে একটু ওই দিক থেকে একটু অ্যাঙ্গেল হয়ে, আমাদের একটু না দেখাইলেই নয়। সেই একটা ইয়ে।
সো ভিউয়ার্স, সমুদ্রের তীর ঘেঁষে দীর্ঘ 9 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনে চলে আসছি। এইখান থেকেই হচ্ছে পারফেক্টলি আমরা সূর্য উদয়টা দেখতে পারবো। এখনও সূর্য উদয় হয় নাই, বাট কিছুক্ষণের মধ্যেই সূর্য উদয় হয়ে যাবে। আর এইখানের ওয়েদারটা খুবই জোস, আর সূর্য উদয়টা কিছুক্ষণের মধ্যে হবে, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এমন একটা মানে মুহূর্তের সাক্ষী হতে পেরে আর আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে। আর গতকালকেও যদিও সূর্য অস্তটা দেখার জন্য আমরা করছিলাম, বাট আবারও বলছি, দুঃখের কথা কি আর বলবো, মানে আমরা সাগরের পানিতে স্নান করার মানে এতই ব্যস্ত ছিলাম যে পানিতে ঝাপাঝাপি করতে করতে আর কি সূর্যাস্ত রিয়াটা ভুলেই গেছিলাম প্রায়। যখন আমি ওই দিকে তাকাই তখন দেখি প্রায় সূর্যাস্ত হয়েই গেছে। সো কিছুই করার নাই, বাট আজকে আমরা চেষ্টা করব প্রপারলি সূর্য উদয়টা আপনাদেরকে দেখানোর জন্য। সো সাথেই থাকবেন। আর এখানের ভিউটা আপনাদেরকে একটু শেয়ার করি। আর এখানে পরিবেশটা, প্রচুর মানুষ আসছে সূর্য উদয় দেখার জন্য। সো ভিউয়ার্স, সূর্য উদয় অলরেডি হয়ে গিয়েছে। মজার ব্যাপার হচ্ছে সূর্য একরকম আমাদের ফাঁকি দিয়েই উঠছে, বিকজ আমরা অনেকক্ষণ যাবত ওইদিকে দেখতেছিলাম যে লাল হয়ে আছে। তো আমার দেখাই মনে হয়েছে যে সূর্য হয়তো আরও আগেই উঠছে, মেঘের আড়ালে ঢেকে আছে। সো যেই কথা সেই কাজ, কতক্ষণ পর আবার শাফিন আবার দেখাইলো যে ওই যে সূর্য উঠে গেছে, মানে হ্যাঁ মেঘের আড়ালে ছিল, মেঘের আড়াল থেকে হঠাৎ করে মানে বের হয়ে আসছে। মানে পুরো যে আস্তে আস্তে যে সূর্যটা উঠে ওইটা আসলে দেখার সৌভাগ্য হয় নাই। তারপরে যতটা সম্ভব আপনাদেরকে দেখাইছি। এই কিছুক্ষণ আগে আবার মেঘে ঢেকে গেছিলো, দেন আবার ওই যে সূর্য এই যে একটু একটু করে বের হচ্ছে, ওই যে মাথাটা বের করছে। জানি না ক্যামেরায় অতটা আপনারা দেখতে পাচ্ছেন কি না। মানে এখন যদিও সূর্যটা যদি একটুখানি বের হয়, তারপরও মানে অনেকটাই বোঝা যাচ্ছে, কারণ ওই দিকটাতে অনেক মেঘ, যার কারণে সূর্যটা আর কি ঢাকা পড়ে যাচ্ছে বারবার। আর না হলে সূর্যটা পুরো ভালোভাবেই দেখা যেত আর কি। তো আমি আসলে এক্সপেক্টই করি নাই যে সকালে সূর্যোদয়টা দেখতে পারবো, কারণ যে পরিমাণের একটা ঘুম আসছিল, আর শাফিন ডাক না দিলে আসলে মনে হয় না দেখা হইতো। পরে তাড়াহুড়া করে উঠে আসলাম বিচে, ওইখানে আইসা একটা বাইক নিলাম, তারপরে আমরা এখানে চলে আসি আর কি। সো আমরা এখানে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আবার আমরা হোটেলের দিকে ব্যাক করব। সো গাইস, শাফিন আর শেফা ওরা এখন চলে যাচ্ছে, ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। ওরা আজকে যাবে হচ্ছে বরিশাল, দেন ওইখান থেকে 2 দিন পরে আবার ঢাকায় ব্যাক করবে। আর আমাদের গাড়ি তো 12:30টায়, সো এর আগে কোনো টিকিট পাই নাই, যার কারণে একটু লেট হবে বের হইতে। সো তোমরা কি এখান থেকে সামনে বাস স্ট্যান্ডে যাবো না? বাস স্ট্যান্ডে যাব, তারপর ওখান থেকে আচ্ছা, থেকে বরিশাল থেকে হচ্ছে পয়সারহাট, তারপরে ও যাবে হচ্ছে আবার কোটালীপাড়া, আর শাফিন যাবে ওদের বাড়িতে। তাহলে ফিরবা কবে তোমরা? 19 তারিখ। 19 তারিখ? তুমি যে পাট শার্ট নিতেছো। 19 তারিখেই দেখা হবে ঢাকায়। আচ্ছা, 19 তারিখে ওরা আবার ব্যাক করছে, তখন আবার ওইখানে দেখা হবে। আর নেক্সট যদি কোনো প্ল্যান থাকে পরে আবার একসাথে আমরা আসবো, সমস্যা নাই। ওকে শাফিন, যাও তাইলে। ঠিক আছে, ভালোভাবে যাও। সো এখন বাসায় যে একটা ঘুম দিব ফ্রেশ, বিকজ অনেক সময় আছে হাতে। তারপর আমরা হচ্ছে ফ্রেশ হয়ে বের হব 12টার দিকে, 12:30 যেহেতু গাড়ি কাউন্টার এখান থেকেই। দেন পরে আমরা ঢাকাতে ব্যাক করবো। ফাইনালি আমরা হোটেল চেক আউট করলাম, দেন এখন কাউন্টারের দিকে যাব। আমাদের গাড়ি হচ্ছে 12:30টায়, আর হোটেলের ছিল 12টা পর্যন্ত। সো একটু আর্লি বের হইলাম, ওইখানে যে কিছু খাওয়া দাওয়া করবো, আমরা পরে গাড়িতে উঠবো। ঠিক আছে চাচা, আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কুয়াকাটা বিদায়। দেন হ্যাঁ, ওইদিকে কাউন্টারের দিকে আবার নেক্সটে কখনো প্ল্যান করলে আবার আসা যাবে। আর শেফা ওরা তো মনে হয় অলরেডি পৌঁছায় গেছে যায়। সো ফাইনালি বাস কাউন্টারে চলে আসছি। গাড়ি হচ্ছে 12:30টায়।
এখন বাজে মেবি 12টা, আরও আধা ঘন্টা, বাট প্রচুর গরম পড়ছে। আর টিয়ার ট্রাভেলসের যে কাউন্টারে আমরা আসছি এখানে ফ্যান একবারই ঘুরে না। অবশ্য টিকিট কাটছি আমরা বিচের ওইখান থেকে, যে কাউন্টার ছিল ওইখানে, আমি তো ওইখানেই ফার্স্টে চলে গেছিলাম। পরে শুনি যে শহরে কোনো বড় গাড়ি ঢুকতে দেয় না, সো বাস স্ট্যান্ডের দিকে পরে আবার মুভ করে চলে আসতে হয়েছে। সো অপেক্ষা করছি গাড়ির জন্য, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আসলে উঠবো আর কি। সো ভিউয়ার্স, ফাইনালি অনেক কষ্টের পরে বাসে উঠতে পারছি। পাক্কা আধা ঘন্টা পরে বাসের গেট খুলছে। সুপারভাইজার যেন কই চলে গেছিলো, অনেক গরম পড়ছিল সবাই, হ্যাঁ। তাও গাড়ির গেট খুলতে হয়েছে লাথি মাইরা 1400 টাকা দিয়ে এই ওয়ানজে গাড়ির সিটে, মানে কি বলবো আর। সো যাই হোক, অবশেষে উঠতে পারছি। আর এসিটা অফ ছিল, প্রচুর গরম। হ্যাঁ, যেন সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি। আর এবারের মতো আমাদের কুয়াকাটার ট্রিপ শেষ হলো। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। বাবা বাই বাই দাও, বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। অনেক ক্লান্ত। আল্লাহ হাফেজ।